নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা একটুখানি দেখব যে আলু চচ্চড়ি। তো আমি আগের দিন আপনাদের একটা অপোজ কুকিং, দ্যাট ইজ ওয়ান পট ওয়ান শট কুকিংয়ে একবারে আলু চচ্চড়ি করেছিলাম, যেটাকে আমরা বাটি চচ্চড়িও বলে থাকি, মানে খুব কমন ল্যাঙ্গুয়েজে, যেটা একসাথে হয়ে যায়, কিন্তু ওখানে কোনো ফোড়ন টোড়ন দেওয়ার দরকার হয় না। আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো। আর এইটা হচ্ছে যেটা প্রেশার কুকারে আপনারা ফোড়ন টোড়ন দিয়ে করবেন, একই টেস্ট হয়, খুব একটা হেরফের কিছু হয় না। তো এটা একটু দেখে নিন। তো খুব সিম্পল, হাইফাই কিছু নয়, জাস্ট আলুগুলোকে একটু এরকম করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে রাখবেন, একটা টমেটো, একটু কাঁচা লঙ্কা, আর এরপরে প্রেশার কুকারটা গ্যাসে বসিয়ে দিলেন, প্রেশার কুকারটাকে হিট আপ করলেন, করে সর্ষের তেল দিলেন। আমরা খুব বেশি তেলে খাই না, কেন প্রেশার কুকারে রান্নায় এমনি খুব বেশি তেলের প্রয়োজন হয় না। তবুও যদি আপনারা সরি তবুও যদি আপনারা মনে করেন একটু বেশি তেল দেবেন, দিতে পারেন, বাট খুব অয়েলি রান্না ইজ নট গুড ফর হেলথ। তো বিফোর গোয়িং টু দ্য মেইন টপিক, আমার তো প্রত্যেকবারই রিকোয়েস্ট থাকে যে আপনারা কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো সাবস্ক্রিপশন বাটনে যাবেন এবং বেল বাটন যেটা সেইটা প্রেস করবেন এবং অল অপশানসটাকে ক্লিক করবেন। সো প্রেশার কুকার হিট আপ হয়ে গেছে। তো আপনারা এটা যে কোনো প্রেশার কুকারে করতে পারেন। এটা স্টিলের প্রেশার কুকার আছে, তো সেটা আপনারা অ্যালুমিনিয়ামে করতে পারেন, যাতে খুশি করতে পারেন, নো ইস্যুস। তো তেলটা হিট আপ করে একটু কালো জিরে ফোড়ন, অনেকে পাঁচ ফোড়নও দেন, কিন্তু আমরা কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নই দিই। দিয়ে এই আলুটাকে আমরা দেবো, দিয়ে একটু ফ্রাই করে এই কাঁচা লঙ্কা, মানে এই টমেটোটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা কিন্তু ফোড়নের সময় দিয়ে দেবো। তো চলুন এক এক করে স্টেপে আসি। আর একটা কথা, যে প্রেশার কুকারে করার উদ্দেশ্য এইটাই যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আপনার চন্দ্রমুখী আলু হোক বা জ্যোতি আলু হোক, সেটা কিছু ম্যাটার করে না। এখন আবার একটা সুপার 6 বলে কিছু একটা বেরিয়েছে আলুর ভ্যারিয়েশন, তো সেগুলো ম্যাটার করে না। মানে আমার এইটা দেখানোর উদ্দেশ্য এইটাই যে যাদের ধারণা যে প্রেশার কুকারে রান্না খারাপ হয়, কম টেস্টি হয়, গলে গলে যায়, সেটাই একটুখানি তাদের একটা জাস্ট একটা জাস্ট ডেমো দেখানো, যে এইভাবে আপনারা করুন। এবং প্রেশার কুকিং টাইমটা ইজ ভেরি মাচ এসেনশিয়াল। সো আপনি যদি কুকিং টাইমের একটু এদিক ওদিক করে দেন না, তাহলেই খাবারটা নষ্ট হয়ে যাবে। কিন্তু মানে সেটা মেনটেন করাটা এমন কিছু ডিফিকাল্ট কাজ নয়, আমরা তো করি, অনেকেই করেন। তো আমি চ্যানেলের উদ্দেশ্যে সেইটাই আমি দেখাচ্ছি। তো আপনারা দেখুন, খারাপ লাগবে না এবং টেস্ট ভালোই হবে, এবং আপনার গ্যাস বাঁচবে, নিজের সময় বাঁচবে, এবং এই যে কিচেনে গরমের মধ্যে থাকা এই টাইমটাও আপনার সেভ হবে। মানে এটা হ্যাসেল ফ্রি একটা কুকিং, গ্রিন কুকিং। সো চলুন আমরা মেন প্রসেসে আসি। তো প্রথমে একটু তেল ঢেলে দিই। আমি দেখুন এতটা 4 জনের মতো করে মোটামুটি আলু চচ্চড়ি এইটুকু তেলেই আমার হয়ে যাবে, মানে প্রয়োজন নেই বেশি তেল দেওয়ার। হ্যাঁ, তো এটা একটু হিট আপ হলে এটা কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। দেখুন আলুটাকে একটু নাড়াচাড়া করার পরে টমেটোটা ঢেলে দিলাম। এবার একটু ভালো করে নাড়িয়ে নিই। আর আমরা এটা একটু সাদা সাদা খাই, মানে হলুদ ছাড়া খাই। আপনারা চাইলে হলুদের ব্যবহার করতেই পারেন, এটা পুরোটাই আপনাদের মানে নিজস্ব চয়েসের ব্যাপার। তো আমি হলুদটা এই মুহূর্তে দিচ্ছি না, আমরা যেহেতু সাদা আলু চচ্চড়ি খাই, হলুদ আপনারা দিতে পারেন। তো আর এর মধ্যে একটু নুন দিয়ে দেবো আর একটু চিনি দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিই। এই চড়া আছেই কষিয়ে নিচ্ছি, এই কতক্ষণ 2 থেকে 3 মিনিট। দেখুন নুন চিনি দিয়ে দিয়েছি, এবার ভালো করে নেড়ে নিচ্ছি। আমি হলুদটা কিন্তু দিইনি, ঠিক আছে? তো একটু কষিয়ে নিই। দেখুন 3-4 মিনিট কষানো হয়ে গেছে, এবারে জল ঢেলে দেবো। এবার আমরা খুব একটা পাতলা পাতলা খাই না, অনেকে একদম ঝোল ঝোল খায় আলু চচ্চড়ি। তো আমরা একটু ঘন ঘন খাই। আর প্রেশার কুকারে যেহেতু আপনার খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খুব বেশি জলেরও প্রয়োজন নেই, কেননা ইভাপোরেট তো জল কম হয়, তার জন্য বেশি জল দিলে ওটা বেশি ঝোল হয়ে যাবে। তো আমি তার জন্য যা করলাম, এইটুকু জল ঢেলে দিলাম। এবার আমি কুকারটাকে ক্লোজ করে দেবো। ক্লোজ করে দিয়ে আমি 3টে মতো সিটি দিয়ে দেবো, এবং হাই আছে। আপনারা কী করতে পারেন, একটা সিটি দিয়ে গ্যাস কমিয়ে 1 মিনিটও রাখতে পারেন। আমি একদম চড়া আছে 3টে সিটি দিয়ে দেবো। তবে গ্যাস কমিয়ে রান্না করলে সেটাতে কিন্তু আপনার বাচত বা সেভিংস অনেক বেশি হয়। এটা নিয়ে পরে কোনো দিন আলোচনা করব, কিন্তু আপনারা যেহেতু সবাই হুইসেল কাউন্ট করে রান্নাতেই অভ্যস্ত, তার জন্য আমি সেইটাই দেখালাম। কিন্তু আমরা বাড়িতে কিন্তু আমাদের এই প্র্যাকটিসটাই আছে যে আমরা একটা সিটি দেওয়ার পরে গ্যাসটাকে কমিয়ে দিই।
কিন্তু যেহেতু চ্যানেলে দেখানো অনেকেই টাইমের ক্যালকুলেশন বা যারা একটু এজেড আছেন তারাও মানে ক্যালকুলেশনটা এতটা তাদের পক্ষে বোধগম্য হয় না, তো তাদের জন্য আমি হুইসেল কাউন্টই দেখিয়ে দিলাম। তো একদম গ্যাস বন্ধ মানে প্রেশার কুকার ক্লোজ করে দিন, প্রেশার কুকার ক্লোজ করে দিয়ে 3টে হুইসেল। সো আমরা 3টে হুইসেলের জন্য ওয়েট করি, প্রেশার কুকার ক্লোজ করে দিয়েছি। তো যতক্ষণে এই হুইসেলটা আসে ততক্ষণে একটুখানি ডিসকাস করে নিই যে আপনারা দেখবেন যে আমার চ্যানেলে অনেক ধরনের কোম্পানির প্রেশার কুকার ইউজ হয়েছে। তো আপনাদের প্রশ্ন থাকতেই পারে যে কেন, মানে হোয়াই নট প্রেস্টিজ অ্যান্ড হকিন্স, মানে প্রেশার কুকার বলতেই আপনারা প্রেস্টিজ হকিন্সের কথাই আপনারা বোঝেন, কেন এরাই লিডিং ব্র্যান্ড। কিন্তু এখন বিশ্বাস করুন ইন্ডিয়ার মানে ডোমেস্টিক ইউজের জন্য ইন্ডিয়ান মার্কেটে প্রচুর ভালো কোম্পানি এসছে যারা অনেক কম দামে প্রেস্টিজ হকিন্সের মতোই কোয়ালিটি কিন্তু দিচ্ছে। তো সেরকমই একটি প্রেশার কুকার হচ্ছে নির্লন, এটি বম্বের কোম্পানি। এটা আমার যদিও অনলাইন থেকে কেনা, কিন্তু বিশ্বাস করুন আজ প্রায় 1.5 বছর ইউজ হচ্ছে, নো ইস্যুস, কোনো দিন কোনো প্রবলেম হয়নি। এটা 1.5 লিটারের প্রেশার কুকার, ছোটোখাটো রান্নার জন্য ইজ কোয়াইট গুড। এটা স্টিলের প্রেশার কুকার আছে। আমার কিন্তু পাশে দেখুন হকিন্সের কুকার আছে, দিস ইজ হকিন্স মিস মেরি, এটাও ইউজ হয়, কিন্তু আমরা এগুলো ইউজ করে থাকি। আর একটা কথা যেটা আপনাদের জানিয়ে রাখি সেটা হচ্ছে যে এখন ইন্ডিয়ান ডোমেস্টিক মানে মার্কেটে ইউজের জন্যে, ডেইলি ইউজের জন্যে, ডোমেস্টিক ইউজের জন্য যে প্রেশার কুকারগুলো এসছে প্রত্যেকের IS 2347 মার্কিং রয়েছে। সো IS 2347 মার্কিংটা ইজ ISI মার্কিং, যেটা আপনারা কমনলি ISI মার্কিং বলে থাকেন ফর প্রেশার কুকার। তো সেইটা রয়েছে, তার জন্য প্রত্যেকটি প্রেশার কুকারই সেফ, এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে এটা লাগু করা হয়েছে 2020 সাল থেকে। তার জন্যে আপনারা যদি অ্যাফোর্ডেবিলিটির বাইরে চলে যায় কোনো প্রেশার কুকারের দাম, যেটা খুব মানে বড় বড় কোম্পানিগুলো তাই হয়, তো সেক্ষেত্রে আপনারা লোকাল ভালো ISI মার্ক দেখে আপনারা কিনতেই পারেন, কোনো কিন্তু অসুবিধা নেই। সেফটি মেজার্সেও কোনো অসুবিধা নেই, বাস্ট ফাস্ট হওয়ার চান্স এখন খুবই কমে গেছে, খুবই নগণ্য। সো সেটা জানিয়ে রাখলাম। হুইসেল আসছে, সো 3টে হুইসেল পড়ুক। সো 3টে হুইসেল চড়া আছে, পড়ে গেল। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে মিনিট 5-7 থাকুক, কেন পুরো প্রেশারটা যেতে 10-12 মিনিট টাইম লাগে, তো মিনিট 5-7 থাকুক, তারপরে কিন্তু প্রেশারটা রিলিজ করে দেবো। এখানে আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে আমরা একটা হুইসেল দিয়ে কেন গ্যাস বন্ধ করে ফুল প্রেশারটা রাখলাম না, সেটাতে গলে যেতে পারে। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে এই চ্যানেল থেকে আপনারা এইগুলোই আপনাদের লার্নিং। সো তার জন্য 3টে হুইসেল দিয়ে গ্যাস বন্ধ করে 5 থেকে 7 মিনিট রাখা, এটাতে একদম পারফেক্ট হবে। সো 5 মিনিটস ওভার, তো আমি রিলিজ করে দিচ্ছি। দেখুন আলুগুলো সেদ্ধ হয়েছে আর গোটা গোটাও আছে, ঠিক যেরকম আপনারা কড়াইতে করে থাকেন ঠিক সেরকম, এবং জলের পরিমাণটাও ঠিক আছে, নুন ঠিক আছে। এটাকে আমি আর শোকাবো না, কেন আলুটাকে এরকমভাবে একটু ম্যাশ করে দিলেই এই ঝোলটা একদম ঘন হয়ে যাবে। এবং এটাই মানে আমার যেরকম কনসিস্টেন্সি চাই, যেহেতু এটা পরোটার সাথে খাওয়া হবে বা লুচির সাথে খাওয়া হবে, ইটস ওকে, গুড। তো আপনারা অবশ্যই এইভাবে ফলো করুন, এবং যদি কোথাও কোনো সমস্যা হয় মানে টেকনিক্যালিটিতে আমাকে অবশ্যই জানান, কেন এই চ্যানেলের উদ্দেশ্যই এটা যে আপনারা কম গ্যাস খরচায় ভালো রান্না করুন এবং কম এনার্জি দিন, মানে কিচেনে কম থাকুন, সেই টাইমটা বাড়ির অন্য কোনো কাজে লাগান বা নিজের অন্য কোনো পার্সোনাল কাজে লাগান। সো এটাই এই চ্যানেলের উদ্দেশ্য, এবং সাস্টেনেবিলিটি একটা কী বলবো, সাস্টেনেবিলিটির দিকে একটুখানি করে এগিয়ে যাওয়া। সো ইটস এ গ্রিন কুকিং। সো নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হব, ততক্ষণের জন্য নমস্কার, বাই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।